যে শিক্ষাই হচ্ছে একটা রাষ্ট্রের মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, আপনারা জানেন বিগত 16 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার ছিল, যে খুনি গণহত্যাকারী সরকার ছিল, তারা নিরীহ শিক্ষার্থীদেরকে, নিরীহ বাচ্চাদেরকে বিভিন্ন শ্রেণীর ছাত্র জনতাকে গুলি করে খুন করতেছে। তারা বাংলাদেশে ইচ্ছা করে শিক্ষা ব্যবস্থাটি ধ্বংস করে দিয়েছিল, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি 31 দফা একটা দাবি দিয়েছে। এটার ব্যাপারে আপনারা এখানে যারা যারা আছেন প্রত্যেকেই সচেতন নাগরিক। আপনাদের মাঝে 31 দফা আমাদের বিএনপি সহ এলাকাবাসী নেতৃবৃন্দ সবাই আপনাদের মাঝে এটা প্রেজেন্ট করবেন। এবং এই 31 দফার মধ্যে শিক্ষা নিয়ে বিশেষ করে বলা হয়েছে যে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ একটা জাতি, যেটা বললাম, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। অতএব আমরা যদি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, একটা শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারি, আমাদের অন্য কোনো দেশের দিকে আর তাকাতে হবে না, আমাদের দেশই হচ্ছে সবচেয়ে উপরে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন এই 31 দফার মধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছে, ওখানে আপনারা সবাই বাংলা ইংরেজি তো শিখছেনই, ওখানে আমরা আরেকটা নতুন জিনিস চালু করতে যাব, যে হয়তো আপনারা হচ্ছে কি যদি চাইনিজ পারেন, ম্যান্ডারিন পারেন, বা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ পারেন, এটা আরেকটা ম্যান্ডারিন ভাষা আপনারা সবাই শিখবেন, যেন বিশ্বে যেখানেই যান আপনারা ওই ভাষাটা কথা বলতে পারবেন। এটা আপনার জন্য একটা অ্যাসেট হবে। তারপর আরেকটা জিনিস আমি ওখান থেকে উল্লেখ করে বলি, এখানে আমাদের মা বোনেরা আছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আগামী দেশ নায়ক, উনি বলেছেন যে একটা ফ্যামিলি কার্ড সবাইকে দেওয়া হবে, কিন্তু এই ফ্যামিলি কার্ড কিন্তু পুরুষদের জন্য না, আমার মা বোনদের জন্য হাতে থাকবে। ঠিক আছে, আমার মা বোনদের হাতে থাকবে এবং আপনাদের কাছ থেকে নিয়ে তারপর ওই ফ্যামিলি কার্ড থেকে যে পেনশন বা যেটা উপরে আপনাদের কাছ থেকে নিতে হবে। ঠিক আছে, এই জন্য এটা ফিমেল এম্পাওয়ারমেন্টের জন্য এটা আপনাদের কাছে থাকবে। আপনারা জানেন দীর্ঘ 16 বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য। আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানবাধিকার বাংলাদেশে ফেরত আনার জন্য, আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকার ফেরত আনার জন্য। 18 থেকে কেউ ভোট দিতে পেরেছিলেন 2018-তে? না। এই ভোটাধিকার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। অবশেষ 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পাই এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এবং আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই মিলে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। আপনারা জানেন যে আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, একজন মা, আমাদের সবারই মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে। কেন? কারণ উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, উনি বাক স্বাধীনতার জন্য লড়াই করেছে, আপনাদের ভোটাধিকারের জন্য লড়াই করেছে। অতএব উনি এখন অসুস্থ, উনি চিকিৎসার জন্য বাইরে যাবেন। আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবেন। ঠিক আছে মা বোনেরা? এবং আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আপনাদের জন্য কাজ করছেন, এই বাংলাদেশকে কিভাবে সুন্দর করে সাজানো যায় এটার জন্য দিনরাত পরিশ্রম করছেন। আপনারা সবাই দোয়া করবেন যেন উনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসে। আর ফাইনালি আমি ট্রুলি অনার্ড টু বি হিয়ার অ্যান্ড আমি ইন্সপায়ার্ড আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দর এই ফলাফল দেখে। সবাই ভালো রেজাল্ট করেছে। মনে রাখবেন যারা এবার হয়তো ভালো করতে পারেন নাই, পরের বার আগামীর জন্য ভালোভাবে পড়াশোনা করেন, ভালো হবে ইনশাল্লাহ। কারণ একটা কথা আছে, ট্রাই আনটিল ইউ সাকসিড, মানে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ? আর মনে রাখবেন যে হচ্ছে গিয়ে এই অ্যাওয়ার্ড পাওয়াই সবকিছু না, আপনাদের যে হচ্ছে গিয়ে পারসিভিয়ারেন্স, এফর্ট, যে নিজেদের উপরে দিবেন, নিজের উপরে বিশ্বাস রাখবেন, ওইটাই হচ্ছে কি মেইন। ওইটা করে যান, ইনশাল্লাহ জীবনের সফলতা আসবে। আর আরেকটা কথা বলি, আমার বাবা আমরুল্লাহ সাহেব বলতো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, জীবনের জন্য সংগ্রাম। সবাই কষ্ট করে, ইনশাল্লাহ বাবা মার
মুখ উজ্জ্বল করে ইনশাল্লাহ একটা দেশের জন্য হচ্ছে গিয়ে যে আমাদের এখন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে প্রয়োজন হচ্ছে গিয়ে ন্যাশনালিজম, জাতীয়তাবাদী। আপনারা সবাই জানেন আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলতেছে, তাই না?